আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দুইজন সাহাবী মসজিদের নববীর ভিতরে কথোপকথন করছে। আল্লাহর হাবিব তাদেরকে বলেন, তোমরা কি নিয়ে কথা বলছো? আল্লাহর হাবিবের প্রশ্নে তারা বলে যে আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। কিয়ামত কবে সংঘটিত হবে এ নিয়ে আমরা কথোপকথন করছি। আল্লাহ রাসূল তখন বলেন, দেখো, যতক্ষণ পর্যন্ত 10টি সাইন 10টি আলামত না পাবে, না দেখবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেন যে কিয়ামতের আলামত মাসিহুল দাজ্জাল। এক নম্বরে যে আলামতের কথা আল্লাহর হাবিব বলেছেন সেটি হচ্ছে মাসিহুল দাজ্জাল। এই কিয়ামতের পূর্বে পুরা পৃথিবীকে মেছাকার করে ছেড়ে দিবে। আর আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ এই সূরা কাহাফের তেলাওয়াতের বদৌলতে রব্বুল আলামিন এই মাসিহুল দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ তাআলা। এমনকি এই দাজ্জালের বিষয়ে নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করেছেন, আল্লাহর হাবিব সাহাবাদেরকে সতর্ক করেছেন। এমন কোন নবী নেই এই দাজ্জালের বিষয়ে কথা বলেন নাই। তো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। আল্লাহর হাবিব 10টি আলামতের মধ্যে এক নম্বরে বলেন মাসিহুল দাজ্জাল, আর দুই নম্বরে বলেন ইয়াজুজ এবং মাজুজ। এরা আদম সন্তান পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। দুই নাম্বার। তিন নাম্বার ঈসা ইবনে মারইয়াম যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ইউজার না করছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। চার নাম্বার জাব্বাতুল আরদ বা কথা বলতে পারা প্রাণী। কিয়ামতের পূর্বে এমন একটা প্রাণী বের হবে যে মানুষের সাথে কথা বলবে। আল্লাহর হাবিব তার সাহাবাদেরকে বলে যে তোমরা যতক্ষণ পর্যন্ত এই কথা বলতে পারা প্রাণীকে না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। 4 নাম্বার। 5 নাম্বার সূরা দোখানে বলা আছে দোখান বা ধোঁয়া, যা কিয়ামতের পূর্বে পুরা আকাশে ছেয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়া না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেন সেটি হচ্ছে একটা ভূমিকম্প হবে, সেটা হচ্ছে পৃথিবীর পূর্বের দিকে। পৃথিবীর পূর্বের বলতে আপনার হচ্ছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই যে কন্ট্রিন, এটা হচ্ছে 6 নাম্বার। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। পৃথিবীর পশ্চিম দিক বলতে আপনার হচ্ছে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে কন্ট্রিন, এটা হচ্ছে 7 নাম্বার। আর 8 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটি হচ্ছে পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হবে। তাহলে আমরা 6 নাম্বার পৃথিবীর পূর্বের দিকে একটি ভূমিকম্প হবে, 7 নাম্বার পৃথিবীর পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে, 8 নাম্বার পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হবে। এবার 9 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইয়ামান থেকে একটি আগুন বের হবে তখন তোমরা মনে করবা যে কিয়ামত সংঘটিত হয়েছে অতি নিকটে। 9 নাম্বার। 10 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্য তার প্রতিদিন যে রুলস অনুযায়ী সে ওঠে, রুলস ভেঙে পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে ডুবে যাবে। এটি হচ্ছে 10 নাম্বার। তো আসেন এবার আমরা বলি, তাহলে 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন মাসিহুদ দাজ্জাল, 2 নম্বর ইয়াজুজ এবং মাজুজ, 3 নম্বর ঈসা ইবনে মারইয়াম, 4 নম্বর
দাব্বাতুল আরদ বা কথা বলতে পারা প্রাণী 4 নাম্বার। 5 নাম্বার দোকান বা ধোয়া, যা সূরা দোকানে বলা আছে 5 নাম্বার। 6 নাম্বার পৃথিবীর পূর্বের দিকে একটা ভূমিকম্প হবে। 6 নাম্বার পৃথিবীর পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। 7 নাম্বার পৃথিবীর পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। 8 নাম্বার পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হবে। 9 নাম্বার ইয়ামান থেকে একটা আগুন বের হবে, যা মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। 10 নাম্বার সূর্য তার নিয়মকে চেঞ্জ করে উল্টো দিকে উঠবে। 10 নাম্বার। এখন বিষয় হচ্ছে আল্লাহর হাবিবের যে সাহাবারা, তাদের সময় তো কিয়ামত হবে না, তাহলে তারা কেন কিয়ামত নিয়ে আলোচনা করছে? তারা এই জন্য আলোচনা করছে যাতে তারা কিয়ামত যে একটা কঠিন মুহূর্ত, এই সময় তারা যেন আগে থেকে সতর্ক হতে পারে এবং তাদের পরে যে প্রজন্ম আসবে তাদেরকেও যেন তারা জানায় দিতে পারে। এই জন্য তারা অনেক পূর্বের থেকেই তারা এই কিয়ামতের আলামত নিয়ে কথোপকথন করছে।